হে বন্ধুরা, লাস্ট ভিডিওতে আমি আপনাদের সাথে দ্য গ্রেটেস্ট সেলসম্যান ইন দ্য ওয়ার্ল্ড এই বুকের 10টি স্ক্রোলের মধ্যে থেকে 5টি স্ক্রোলের নলেজ শেয়ার করেছিলাম। আজ আমি বাকি 5টি স্ক্রোলের নলেজ শেয়ার করব, যেগুলি অ্যাপ্লাই করার মাধ্যমে হাফিদ একজন গ্রেটেস্ট সেলসম্যান হয়েছিল। বাই দ্য ওয়ে, আপনি যদি এই ভিডিওর আগের পার্টগুলি না দেখে থাকেন তবে ডেসক্রিপশানে দেওয়া লিঙ্ক থেকে গিয়ে ভিডিওগুলি দেখতে পারেন। এখন আজকের ভিডিওতে আসা যাক। স্ক্রোল মার্ক 6, টুডে আই উইল বি মাস্টার অফ মাই ইমোশনস। অর্থাৎ আজ আমি আমার ইমোশনগুলোতে মাস্টারি অ্যাচিভ করব। প্রতিদিন সূর্য ওঠার মাধ্যমে যেমন দিনের শুরু হয়, ঠিক সেরকমই সূর্য অস্ত যাওয়ার মাধ্যমে রাত্রিও নেমে আসে। আবার পরদিন সূর্য ওঠার মাধ্যমে একটি নতুন দিনের শুরু হয়। ঠিক সেরকমই আমাদের মাথায় প্রতিদিন নানা পজিটিভ ইমোশনের রাইজ হয় এবং নানা নেগেটিভ ইমোশনেরও রাইজ হয়। যখন আমাদের মাথায় পজিটিভ ইমোশনসের রাইজ হয় তখন আমরা আমাদের কাজ নিয়ে এক্সাইটেড ও মোটিভেটেড থাকি। আবার যখন আমাদের মাথায় নেগেটিভ ইমোশনস রাইজ হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি এবং নিজের কাজ নিয়ে ডিমোটিভেটেড ফিল করি। কিন্তু রাত্রি কেটে যাওয়ার পর সূর্য ওঠার মাধ্যমে যেমন একটি নতুন দিনের শুরু হয়, ঠিক সেরকমই আমাদের মাথা থেকেও একসময় নেগেটিভ ইমোশনগুলো কেটে যায় এবং আবার পজিটিভ ইমোশনসের রাইজ হয়। তাই আমাদের লাইফকে এই সমস্ত পজিটিভ ও নেগেটিভ ইমোশনের উপর ছেড়ে দেওয়ার পরিবর্তে সেই সমস্ত ইমোশনগুলোকে কন্ট্রোল করতে শিখতে হবে। কখনো যদি আমরা কোনো কারণে ডিমোটিভেটেড ফিল করি তবে আমাদের পাস্ট সাকসেসগুলিকে রিমেম্বার করা উচিত, যার দরুন আমরা আমাদের কাজে আবার এক্সাইটেড ও মোটিভেটেড ফিল করতে পারবো। আবার যদি আমরা আমাদের কাজগুলি নিয়ে ওভার এক্সাইটেড ও ওভার কনফিডেন্ট হয়ে উঠি তখন আমাদের পাস্ট ফেলিয়ারগুলোকেও মনে করা উচিত। এইভাবেই আমরা আমাদের ইমোশনগুলোকে কন্ট্রোল করার মাধ্যমে আমাদের কাজ সঠিকভাবে করে যেতে পারবো এবং জীবনে সাকসেসফুলও হতে পারবো। স্ক্রোল মার্ক 7, আই উইল লাফ অ্যাট দ্য ওয়ার্ল্ড। অর্থাৎ আমি এই পৃথিবীর উপরে হাসব। আমরা মানুষেরাই হই পৃথিবীর একমাত্র জীব যারা হাসতে পারে। এই হাসি আমাদের শরীরকে সুস্থ রাখতে সাহায্য করে, আমাদের ডাইজেশনকেও ইমপ্রুভ করে, এছাড়াও আমাদের স্ট্রেস থেকে রিলিফ দেয় ও আমাদের একটি দীর্ঘ জীবন পেতেও সাহায্য করে। তবে একটু হেসে নিন না, ক্ষতি কি চোখ শোনাবো নাকি? কন্ট্রোল দেব। ওকে, বি সিরিয়াস। আমরা যেন কোথায় ছিলাম? আমাদের স্বাস্থ্যের পক্ষে হাসি খুবই উপকারী, তাই আমাদের মাঝে মাঝে একটু হেসে নেওয়া উচিত। কিন্তু এখন হয়তো আপনার লাইফে খুবই খারাপ সিচুয়েশন যাচ্ছে এবং আপনি হয়তো ভাবছেন আপনার জীবন থেকে হাসি বা খুশি যেন হারিয়েই গেছে। কিন্তু সত্যিই কি আপনি ফার্স্ট টাইম এরকম ফিল করছেন? এরকম খারাপ সিচুয়েশন আপনি কি আগে কখনো ফেস করেননি? স্কুলে থাকতে সব বন্ধুবান্ধবীদের থেকে কম নাম্বার পেলে প্যারেন্টসের বকা খাওয়ার ভয়, বা হরর মুভি দেখার পর রাতে একা ওয়াশরুম যেতে ভয়, এই সব প্রবলেমগুলোর কথা মনে পড়লে এখন হাসি পায়। ঠিক সেরকমই আপনি ইন ফিউচারে আজকের প্রবলেমগুলো নিয়ে নিজের উপরে হাসবেন। তাই এই সমস্ত প্রবলেম নিয়ে হতাশ হওয়ার পরিবর্তে এই সমস্ত প্রবলেমের উপর হাসতে শিখুন। পাশাপাশি আপনি আপনার ফেলিয়ার, আপনার সাকসেস এবং আপনি নিজের উপরও হাসতে পারেন। স্ক্রোল মার্ক 8, টুডে আই উইল মাল্টিপ্লাই মাই ভ্যালু এ 100fold। অর্থাৎ আজ আমি আমার মূল্য শতগুণ বাড়ানোর চেষ্টা করব। আমরা যখন একটি বীজকে রোপণ করি তখন সেই বীজ থেকে একটি গাছ হয় এবং আমরা সেই গাছ থেকে অনেক বীজ পাই। অর্থাৎ একটি বীজ নিজেকে কয়েক গুণ মাল্টিপ্লাই করে নেয়। ঠিক একইভাবে আমাদের নিজেদের ভ্যালুকে শতগুণ মাল্টিপ্লাই করার চেষ্টা করা উচিত। নিজের ভ্যালুকে ইনক্রিজ করতে আমাদের কন্টিনিউয়াসলি নতুন জিনিস শিখতে থাকা উচিত এবং নিজের ফিল্ডে একজন এক্সপার্ট হওয়া উচিত। স্ক্রোল মার্ক 9, আই উইল অ্যাক্ট নাও। অর্থাৎ আমি এখনই আমার গোলগুলোর উপর অ্যাকশন নেব। আমরা সকলেই জানি আমাদের যদি জীবনে সফলতা লাভ করতে হয় তবে আমাদের অ্যাকশন নিতে হবে। আমাদের সকলের লাইফেই
কিছু গোলস রয়েছে বা কিছু ড্রিমস রয়েছে, এবং আমরা যদি সেই সমস্ত গোলস বা ড্রিমসগুলো অ্যাচিভ করতে চাই, তবে আমাদের সেই সমস্ত গোলস বা ড্রিমস নিয়ে চিন্তা করার পরিবর্তে সেগুলোর উপর প্রপার অ্যাকশন নিতে হবে। স্ক্রোল মার্ক 10, আই উইল প্রে ফর গাইডেন্স, অর্থাৎ আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তিনি আমাকে সঠিক পথ দেখান। আমাদের সকলেরই মনে হয় আমাদের লাইফের কন্ট্রোল কমপ্লিটলি আমাদের হাতে রয়েছে, কিন্তু ইন রিয়ালিটি আমাদের কন্ট্রোল শুধুমাত্র আমাদের অ্যাকশনগুলোর উপরই রয়েছে। কিন্তু সেই সমস্ত অ্যাকশনগুলি পারফর্ম করার পর আমরা কী ধরনের রেজাল্ট পাবো তার কন্ট্রোল আমাদের হাতে নেই। ফর এক্সাম্পল, আমাদের কন্ট্রোল শুধুমাত্র এটির উপরই রয়েছে যে আমরা কোথায় একটি বীজ বপন করতে পারি, কিন্তু সেই বীজটি থেকে কবে একটি চারা গাছ বেরোবে বা সেই চারা গাছটি কবে একটি বড় গাছে পরিণত হবে এবং আমাদের ফল দেবে তার কন্ট্রোল আমাদের হাতে নেই। তাই কখনো কখনো আমরা আমাদের কাজে বেস্ট দেওয়ার পরও আশানুরূপ রেজাল্ট পাই না, আর যখন এমনটা হয় তখন আমরা হতাশ হয়ে পড়ি। তাই আমাদের গড, আল্লাহ, ভগবান বা যে কোনো হায়ার পাওয়ার যার উপর আপনি বিলিভ করেন তার কাছে আমাদের প্রে করা উচিত যাতে তিনি এই সমস্ত ডিফিকাল্ট সিচুয়েশনে আমাদের সঠিক পথ দেখান। সো টু কনক্লুড, আজকের ভিডিও থেকে আমরা যে সমস্ত জিনিস শিখলাম সেগুলি হলো, নাম্বার 1, টুডে আই উইল বি মাস্টার অফ মাই ইমোশন, অর্থাৎ আজ আমি আমার ইমোশনগুলোতে মাস্টারি অ্যাচিভ করব। নাম্বার 2, আই উইল লাফ অ্যাট দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ আমি আমার সাকসেস, আমি আমার ফেলিয়ার এবং আমি আমার প্রবলেমগুলোর উপর হাসবো, এছাড়াও আমি পুরো পৃথিবীর উপরে হাসবো। নাম্বার 3, টুডে আই উইল মাল্টিপ্লাই মাই ভ্যালু এ 100-fold, অর্থাৎ আজ আমি আমার মূল্য শতগুণ বাড়ানোর চেষ্টা করব। নাম্বার 4, আই উইল অ্যাক্ট নাও, অর্থাৎ আমি এখনই আমার গোলগুলোর উপর অ্যাকশন নেব। নাম্বার 5, আই উইল প্রে ফর গাইডেন্স, অর্থাৎ আমি ভগবানের কাছে প্রার্থনা করব যাতে তিনি আমাকে সঠিক পথ দেখান। এমন নয় যে এই সমস্ত লেসনগুলো শুধুমাত্র আমাদের একজন সাকসেসফুল সেলসম্যান হতেই সাহায্য করবে, এছাড়াও আপনি যে কোনো প্রফেশন বা যে কোনো ফিল্ডেই থাকুন না কেন এই সমস্ত লেসনগুলি আপনার জন্য হেল্পফুল হবে। এই পয়েন্টগুলোর মধ্যে থেকে কোন পয়েন্টটি আপনার সব থেকে বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাতে পারেন, এবং কোনো পার্টিকুলার টপিক বা কোনো পার্টিকুলার বুকের উপর বুক সামারি চাইলেও সেই বুকের ব্যাপারে বা সেই টপিকটির ব্যাপারে আপনি কমেন্ট করে আমায় জানাতে পারেন। আমি সেই টপিকটি বা সেই বুকটির উপরও ভিডিও বানানোর চেষ্টা করব। ফাইনালি, ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে ভিডিওটি লাইক করুন এবং বন্ধুদের সাথে শেয়ার করুন। অ্যাট দ্য এন্ড, থ্যাঙ্কস ফর ইউর প্রেসিয়াস মুমেন্টস।